এত সাধারণ একটা রেসিপি, তারপরে কিন্তু বারবার খাওয়ার পরেও মন ভরে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স কুকিং সালমা। আজকের রেসিপিতে থাকছে চিংড়ি শাপলা। এই রেসিপির মেন উপকরণ হচ্ছে আমাদের শাপলা, তার সাথে লাগছে আমাদের চিংড়ি মাছ, আর তার সাথে নিয়েছি নারকেল বাটা, নিয়েছি পেঁয়াজ বাটা, এখানে নিয়েছি কাঁচা জিরা বাটা। আর এখন কিন্তু চলে আসলাম চুলায়। আমি কিছু শুকনো উপকরণও কিন্তু অ্যাড করব, সেটা আপনারা হয়তো দেখতেই পারবেন, সাথেই থাকুন। আর এই তো এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চিমটি হলুদ গুঁড়া। এরপর কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা সেই চিংড়ি মাছগুলো কিন্তু এখন আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। আর এইভাবে করে যদি কখনো কেউ না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করে। আর দেখেন এখানে কিন্তু মাছগুলো আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। আর অতি বেশি ফ্রাই করতে যাবেন না, তাহলে কিন্তু মাছটা রাবার হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর একই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা আর 2 টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি খুব ভালো করে কিন্তু এই মশলাটা ভেজে নেব তেলের সাথে বেশ কিছুক্ষণ ভাজার পর কিন্তু এখানে এখন তেলটা ভেসে উঠেছে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। মশলাটা খুবই ভালো করে কষিয়ে নেব। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এই অবস্থায় এখন কিন্তু উপর থেকে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা শাপলা। আর এই শাপলাটা দিয়ে এইভাবে করে আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন। এই রেসিপিটা খেতে যে এতটা মজা হয়, বাসার সকলের সাথে আপনারা কিন্তু শেয়ার করতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এখানে কিন্তু খুব ভালো করে এখন আমি কষিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এখানে কিছুক্ষণ পর কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন এখানে ঝোলের পরিমাণটা উঠে গেছে। তো আমি কিন্তু এক্সট্রা আর কোনো পানি এখানে অ্যাড করব না। উপর থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি সেট করে দিচ্ছি। আর এইভাবে করে একবার হলেও ট্রাই করবেন বাসার সকলের সাথে। আশা করি সবাই পছন্দ করবে। এই রেসিপিটা খেতে অনেক বেশি মজার হয়েছিল, তাই আমি আপনাদের সাথে কিন্তু রেসিপিটা শেয়ার করলাম। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আর আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর এই তো এই অবস্থায় এখন কিন্তু উপর থেকে দিয়ে দিচ্ছি আমি কিছুটা চিনিটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপিটা আরও বেশি টেস্টি হয়েছে। আর অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন। ফাইনালি রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে। এখন কিন্তু চুলাটা আমি অফ করে দিব। তো গরম কিন্তু আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ধোয়া ওঠা গরম এই রেসিপি দিয়ে অনায়াসে কিন্তু 1 প্লেট ভাত আপনি খেয়ে নিতে পারবেন। আর এই তো দেখেন ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। এখন কিন্তু চলছে ভরপুর মৌসুম শাপলার। আর এই তো এইভাবে একবার হলেও ট্রাই করতে পারেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে সবার আগে। আল্লাহ হাফেজ।